আমি প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্তগণের শ্রীচরণে। আমি প্রণাম জানাই আমার গুরুজন আমার পিতামাতার শ্রীচরণে। আমি প্রণাম জানাই এই আসরে আগত অনাগত গৌর ভক্তগণ বৈষ্ণবগণের শ্রীচরণে। পদের একটা উদাহরণ আছে, আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদের শোভা গড়া, জলের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, আর হরিনামের শোভা তেমনি গৌর ভগত মন্দির। যেখানে ভক্তগণের আগমন হয়, যেখানে বৈষ্ণবগণের আগমন হয়, সেই স্থানে হয়ে যায় নববৃন্দাবন। ভাগবতের একটি শ্লোকে আছে, কলিযুগে ভগবান তিনটি স্থানে থাকেন। রাধে। কলিযুগে ভগবান তিনটি স্থানে থাকেন। কোন তিনটি স্থান? মহাজন শ্লোকে বলেছেন, তুলসী কাননং যত্র সন্নিহিত হরি। তুলসী কাননং যত্র, একটু লক্ষ্য করুন মা, যে স্থানে তুলসী বৃক্ষ থাকি অনাদির আদি গোবিন্দ ভক্তাদের ভগবান সেই স্থানে বিরাজ করে। এর প্রমাণ আছে। প্রমাণটা কি? আপনি পঞ্চব্যঞ্জন, শতব্যঞ্জন, হাজার ব্যঞ্জন রান্না করে ভোগ লাগলেও গোবিন্দ গ্রহণ করবেন না যদি তাতে তুলসী পত্র না দেয়। নাকি ভুল বললাম গো? তুলসী পত্র যদি না দেন তাহলে গোবিন্দ কোনো ভোগ কোনো সেবা গ্রহণ করেন না। এই জন্য শাস্ত্রকার বলেছেন, তুলসী বৃক্ষ যে স্থানে থাকে ভগবান সেই স্থানে বিরাজ করেন। আর বলেছেন, তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রীতে সমাপ্ত না বক্তব্য ভক্তবাৎসল্য। ভগবান কি অর্থাৎ কৃষ্ণকে তুলসী দল দেই যেই জন, আত্মা বেচি করে তার ঋণেরও সুদল। আমার গোবিন্দ বলেছেন, এই জগতে যারা আমাকে তুলসী আর গঙ্গার জল দিয়ে সেবা দেয় তাদের কাছে আমি ঋণী হয়ে যাই। একদিন দেবর্ষি নারদ বলেছিলেন, গোবিন্দ আচ্ছা তোমার মধ্যে এই দুই দুই ভাব কেন বলো তো? বলে, নারদ আমার মধ্যে তুমি দুই দুই ভাবের কি পেলে বলো তো? বলে, কেন? তুমি তো ভগবান, তুমি এই জগতের সবাইকে সৃষ্টি করেছো, আচ্ছা তোমার সৃষ্টির মধ্যে এত বৈষম্য কেন বলো তো? বলে, নারদ কিসের বৈষম্য দেখলে তুমি বলো? বলে, এই জগতের বৈষম্য, কারো চোখ আছে পা নেই, কারো হাত আছে চোখ নেই, কেউ অট্টালিকায় রাজহার করে, কেউ রাস্তায় দিলাম দেখবারও তার সাকর্ণের ব্যবস্থা হয় না। তাহলে এটা বৈষম্য না? তোমার সৃষ্ট জীব
তুমি তো পারতে সবাইকে সমানভাবে দিতে, তা তো তুমি দাওনি। সেই দিন আমার গোবিন্দ বলেছিলেন, নারদ তুমি জানো না, এই জগতের কাউকে আমি অট্টালিকায় রাখি না, কাউকে আমি রাস্তায় রাখি না, কাউকে সুখে রাখি না, কাউকে দুঃখেও আমি রাখি না। তাহলে সুখ দুঃখ মানুষ ভোগ করে কেন? বলে তার কর্মফলের জন্য। একজন কর্ম ভালো করেছে বলেই সে অট্টালিকায়, আরেকজনের কর্ম মন্দ বলে সে রাস্তায়। আমি কিছু করি না। যদিও জীব বলে বিপদে বললে আমাদের একটা সংকীর্ণতা আছে গোমা, বলে সারাদিন গোবিন্দের নাম নেই আর না নেই, বিপদে বললে বলি গোবিন্দ তুমি আমাকে কেন বিপদে ফেললে, বলি না? আমার গোবিন্দ তখন হাসে, বলে জীব তুমি জানো না, আমি কাউকে বিপদে ফেলি না। আমি যদি বিপদে ফেলতাম তাহলে বিপদভঞ্জন মধুসূদন আমার নাম হতো না। তখন আমার গোবিন্দকে লক্ষ্য করে বলছে দেবর্ষি নারদ, বলে প্রভু ঠিক আছে, বুঝলাম মানুষ কর্মফলের জন্যই সুখ দুঃখ ভোগ করে। আচ্ছা, আমার একটা কথা জানার খুব ইচ্ছা। বলে নারদ কি কথা জানতে চাও বলো? বলে প্রভু এই জগতে যে অট্টালিকায় আছে সেও তোমার ভক্ত, সেও তোমার সেবা দেয়। অট্টালিকায় যে আছে সেও তোমার সেবা দেয়, রাজহার দিয়ে তোমার ভোগ লাগায়। আর যে রাস্তায় আছে সেও তোমার ভক্ত, তারও ইচ্ছা তোমার সেবা দেবে। আমার জানার খুব ইচ্ছা, সে তো কিছুই ব্যবস্থা করতে পারেনি, সে কি দিয়ে সেবা দেবে? আর অট্টালিকায় যে আছে সে তো রাজহার দিয়ে সেবা দেবে। তো আমার জানার খুব ইচ্ছা যে তুমি কার সেবা গ্রহণ করো, এই কথাটা আমাকে একটু বলো। তাহলে এই জগৎবাসী জানতে পারবে যে ভগবান আসলে কিসে সন্তুষ্ট হন। আমার গোবিন্দ বললেন নারদ, এই জগতের কেউ যদি রাজহার দিয়ে আমার ভোগ লাগায় আমি তা গ্রহণ করি না, যদি তাতে ভক্তি আর প্রেম না থাকে। মাগনে একটু লক্ষ্য করুন, গোবিন্দ সেবা তো দেন, রাজহার দিয়ে গোবিন্দের সেবা দিলেও হবে না যদি তাতে ভক্তি আর প্রেম না থাকে। আমার গোবিন্দ প্রমাণ দিয়েছেন মহাভারতে। রাজা দুর্যোধনের রাজহার পরিত্যাগ করে বিদুরের ভাঙা কুটিরে কোদের নারী সেবা করেছিলেন। তাই আমার গোবিন্দ বলছেন যে ভক্তি করে যদি আমাকে একটি ফল দেয় আমি সেই সেবা গ্রহণ করি, তবে তাতে ভক্তি আর প্রেম থাকতে হবে। নারদ বলে প্রভু ভক্তের এমন অবস্থা, ভিখারি, ফল কেনার সামর্থ্য নাই, সেই ভক্ত কি তোমার সেবা দেবে না? বলে নারদ ভক্ত যদি ফলের ব্যবস্থা করতে নাও পারে, একদল তুলসী দিয়ে যদি আমার সেবা দেয় আমি সেই ভক্তের কাছে ঋণী হয়ে যাব। নারদ বলে প্রভু গো, ভক্ত এমন স্থানে আছে যেখানে তুলসী পত্রের কোনো ব্যবস্থা নেই, কারণ তুলসী পত্র তার যত্র তত্র পাওয়া যায় না। তাহলে ভক্ত তোমাকে কেমন করে সেবা দেবে? বলে নারদ তুলসী পত্রের ব্যবস্থা যদি নাও করতে পারি, ভক্তি আর প্রেম দিয়ে যদি এক কুমণ্ডল জল দিয়ে ভক্ত আমার সেবা দেয় আমি সেই ভক্তের সেবা গ্রহণ করি। সেই দিন আমার দেবর্ষি নারদ বলে প্রভু গো, ভক্ত এমন স্থানে আছে যেখানে জলেরও কোনো ব্যবস্থা নেই, তাহলে সেই ভক্ত কি তোমার সেবা দেবে না? আমার গোবিন্দ বলছে নারদ তুমি জানো না, আমার ভক্তের ফলের অভাব হতে পারে, পত্রের অভাব হতে পারে, আমার ভক্তের কখনো জলের অভাব হবে না। কেন জানো? এই জগতের প্রতিটা ভক্তের অন্তরে আমি প্রেম সুন্দর রূপণ করে রেখেছি। ভক্ত যদি জলের ব্যবস্থা করতে নাও পারে, নয়ন জল দিয়ে যদি একবার বলতে পারে গোবিন্দ আমি হলাম তোমার, এই ভবন অভিষেকটাকে আমি করে দিই।
অনাদির আদি গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, তাকে কি দেওয়ার সামর্থ্য আমাদের আছে গো মা? যিনি গুণকের হরি, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। তবে আমাদের যা আছে, একবার যদি নয়ন জল দিয়ে গোবিন্দকে বলতে পারি, গোবিন্দ তুমি তো সব জানো প্রভু, আমার দেওয়ার মতো কিছু নেই, আজ আমি নয়ন জল দিয়ে তোমার সেবা দিলাম, আমার সেবা তুমি গ্রহণ করো প্রভু। ভগবানকে ভক্তি করে যে কোনো স্থান থেকে যদি কোনো কিছুর ব্যবস্থা নাও হয়, একবার যদি কেউ নয়ন জল গোবিন্দের চরণে দিতে পারে, তাহলে গোবিন্দ তার কাছে বাধা পড়ে যায়। গোবিন্দের যে তুলসী দলমাত্র জলস্য চলুকে নেবা, এটা কেন বলেছে? নয়ন জলের কথা বলেছে। আমার গোবিন্দ বলেছেন, এই জগতের কেউ যদি আমার জন্য কাঁদে, আমিও তার জন্য কাঁদি। তাহলে শাস্ত্র প্রমাণ দিয়েছে যে ভগবান কোথায় থাকেন? যেখানে তুলসী বৃক্ষ থাকে। আপনার বিশ্বাস রাখতে হবে, যেখানে তুলসী বৃক্ষ আছে সেখানে ভগবান আছেন। আর কোথায় থাকে ভগবান? আর কোথায় থাকেন? বলে তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানীচ, যেখানে পদ্ম ফুটে, যেখানে কমল ফুটে। আমরা ভগবানের চরণকে কমল বলে বিশেষায়িত করি। কমল চরণ, কমল হস্ত, কমল বদন, এইভাবে বিশেষণ দেই। বলে যেখানে কমল ফুটে ভগবান সেই স্থানে থাকেন। তৃতীয়, পুরাণ পাঠনং যত্র, যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে ভক্ত সঙ্গ হয়, যেখানে লীলা সংকীর্তন হয়, যেখানে ভগবানের নাম নিয়ে প্রেমানন্দ বাহু তুলে হরিবল 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 হয়, ভগবান সেই স্থানে অবস্থান করেন। নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, তত্র তিষ্ঠামি হে নারদ। যোগী হৃদয় থাকি না, যেখানে আমার ভক্তগণ আমার নাম গুণগান কীর্তন করে, যেখানে আমার ভক্তগণ আমার লীলা রস আস্বাদন করে নয়ন জলে ভাসে, নারদ আমি সেই স্থানে অবস্থান করি। কারণ আমি ভক্তের অধীন ভগবান, আর ভক্তের হৃদয়ে আমি সতত করি বিশ্রাম। ডাকার মতো ডাকিলে মোরে রইতে পারি তো, ওরে ডাকার মতো ডাকলে রইতে পারি কই, ওরে তাই তো আমি ডুবে ডুবে, ওরে তাই তো আমি ওরে
বলেছে, আমাকে যদি কেউ ডাকার মতো ডাকে আমি থাকতে পারি না। আমাকে ডেকেছিল তৃতীয় পাণ্ডব অর্জুন, সখ্য প্রেমে আমাকে বেঁধেছিল বলে আমি ভগবান হয়েও কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের রথের সারথি হয়েছিলাম। আমাকে ডেকেছিল মা নন্দরানী, মা বাৎসল্য প্রেমে বেঁধেছিল বলে আমি গোলকের হরি হয়েও নন্দালয়ী, নন্দের নন্দন হয়ে নন্দরাজার গুধেনু আমি মাঠে চলে। আমাকে ডেকেছিল রাধারানী, মধুর প্রেমে আমাকে বেঁধেছিল বলেই আমি বাঁশির সুরে দিবানিশি রাধারানীর গুণ গাই। তাহলে আমার গোবিন্দ বলেছেন, কেউ যদি আমাকে ডাকার মতো ডাকে তাহলে আমি থাকতে পারি না। ভক্তগণ আমার, ভক্তিমতী মা গণ, অনাদিরাদি গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, তিনি কলিতে গৌর রূপে অবতীর্ণ হয়েছেন। এর পেছনে দুইটা কারণ আপনারা জানেন, অনেক জ্ঞানী গুণী ভক্তগণ এখানে আছেন। এর পেছনে দুইটা কারণ, একটা অভ্যন্তরীণ কারণ আর একটি হলো বাহ্যিক কারণ। অভ্যন্তরীণ কারণ কোনটা? বলে অভ্যন্তরীণ কারণ হলো শ্রী রাধায়া প্রণয় মহিমা, কৈচন রাধা প্রেমা, কৈচন মধুরিমা, কৈচন সুখেত হুবুর, একদিনও বাঞ্ছিত গণব্রজে না হইল পূরণ, তা বুঝিতে নাহি পারে ও, ভাবিয়া দেখিনু মনে শ্রী রাধার প্রেম বিনে এ বাসনা পূরণ কব নয়, তাই রাধা প্রেম গুরু করি, অঙ্গকান্তি বাহিরে ধরি, আমি নবদ্বীপে হইলাম। এটা হলো অভ্যন্তরীণ কারণ, রাধারানীর প্রেম ঋণ শোধ করা। আর বাহ্যিক কারণ হলো পাপাচ্ছন্ন কলির জীবকে উদ্ধার করা। কি দিয়ে উদ্ধার করবে? হরি বল বলে। ভক্তগণ আমার, ভক্তিমতী মা গণ বলে, আজকের এই রাত্রি, আজকের এই দিন আমাদের কাছে শুভ দিন এবং শুভ রাত্রি। কেন? বলে আজকে আমরা নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ হরিনাম সংকীর্তনে সমবেত হয়েছি। ভক্তির 9টি বিধান আছে, আর এই 9টি বিধানের মধ্যে হরিনাম সংকীর্তন হলো শ্রেষ্ঠ। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, আর হরিনাম সংকীর্তনে আজি মিলিবে সকল। এই হরিনাম সংকীর্তনে আসলে সাধ্য এবং সাধন তত্ত্ব জানা যায়। তাই আমরা সবাই মিলে একটু কীর্তন করব, তারপর আমরা আলোচনায় যাব। কি করবেন তো কীর্তন? কে কে করবেন? যে ভক্তগণ দাঁড়িয়ে আছেন, আপনারা কি আসনের মধ্যে বলেন না? দাঁড়িয়ে যখন আছেন একটু প্রেমসে কীর্তন করুন, সবারই প্রয়োজন। হরি বলো, হরি বলো, হরি বলো বাইরে, হরি বলো, সবাই বলবেন, সবাই রাধে, হরি বলো বাইরে, হরি নাম দিলে হরি বেদন পতি নাই রে,
এত ধনী হওয়া যায় না। একটা কথা বলি শোনো। একদিন আমার মহাপ্রভু রায় রামানন্দকে ডেকে ডেকে বলছে, রায় তুমি বলো তো এই জগতের মধ্যে শ্রেষ্ঠ ধনী কে? আচ্ছা, এই জগতের মধ্যে ধনী কাকে বলি আমরা? যার অর্থ সম্পদ বেশি আছে সেই তো ধনী। রায় রামানন্দ বললেন, না না না, যার অর্থ সম্পদ আছে তাকে শ্রেষ্ঠ ধনী বলা যায় না। বলে কেন? বলে যাবার বেলা তো অর্থ সম্পদ আর সঙ্গে নিয়ে যায় না। বলে সঙ্গে যাবে কি? কৃষ্ণ নাম আর কৃষ্ণ প্রেম। একজন লোক যদি অন্তিম শয্যায় শায়িত থাকে, হোক ধনী হোক গরিব, আমরা বলি তার কর্ণে কৃষ্ণ নাম দাও, তাকে গীতা পাঠ করে শোনাও। কেন? এই সময় আমাদের চিন্তা চেতনায় একটা বিষয়ের আবির্ভাব হয়, আমরা বুঝতে পারি দালানে গোটা পাকা বাড়ি, সিন্ধুক মারা টাকা করি, একটা কানাকড়ির মালিকও তুমি নও। হবে তো হবেই থাকবে। তাহলে সঙ্গে গেল কি? কৃষ্ণ নাম। তাহলে এই জগতে যারা কৃষ্ণ নামের ধনী তারাই হলো শ্রেষ্ঠ ধনী। কেন? বলে এই নাম সঙ্গে যায়। এই জগৎ বড় আজব জগৎ। বলে এই জগতে ভিখারি যেভাবে জন্ম নেয়, কোটিপতিও সেইভাবেই জন্ম নেয়। ভিখারি যেভাবে বিদায় নেয় শূন্য হাতে, কোটিপতিও সেইভাবেই বিদায় নেয় শূন্য হাতে। কোথায় ছিলাম তা জানি না, কোথায় যাব তাও জানি না। এই মাঝখানটায় যত আমার বিষয় আর বাসনা। ভক্তগণ, তাহলে আমরা কিসের ধনী হব? নামের ধনী, কৃষ্ণ প্রেমের ধনী হব। তো ধনী হবেন আপনি, ধনী না দিলে হয়? এই জগতে কিছু না করে কি কিছু পাওয়া যায়? একটু প্রেম সে ধনী দিবেন। হৃদয় গৌর হরিবল। ভক্তগণ, চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী লিখেছেন, ভক্তি বিনা কৃষ্ণে কবু নহে প্রেম উদয়, আর প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অজ্ঞ হইতে নয়। ভগবানকে লাভ করতে হলে শুদ্ধ প্রেমের প্রয়োজন। এটা কথা আছে না? এখানে আমার কাকু আছেন, আমার অনেকেই আছেন। আমার গোবিন্দ শ্রীমুখে একটা কথা বলেছেন, একটু লক্ষ্য করুন মা। আমি ভক্তের অধীন ভগবান, আর নিচে ছোট হয়ে বাড়াই আমি ভক্তের সম্মান। এটা আপনারা অনেকেই শুনেছেন। আমার গোবিন্দ বলেছেন, আমি ভক্তের অধীন, ভক্ত আমার অধীন নয়। আমার ভগবান গোবিন্দ গোলকের হরি, তিনি বলেছেন আমি ভক্তের অধীন, ভক্ত আমার অধীন নয়। আমি ভক্তের সম্মান রক্ষা করতে নিজের সম্মানও আমি বিসর্জন দিই। কেমন করে বলবো? এর একটা প্রমাণ আছে। ভগবান শুধু নিজে মুখে মুখে বলেননি, এর কিন্তু প্রমাণও আছে শাস্ত্রীয়। ত্রেতা যুগে সুকান্ত নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন কাশী নামের রাজা। রাধে রাধে। কাশী নামের রাজা সুকান্ত। তো সুকান্ত রাজা একদিন মনে মনে চিন্তা করলেন যে আমি ত্রেতা যুগে জন্ম নিয়েছি, অথচ ত্রেতার ভগবান নররূপধারী নারায়ণ সেই রামচন্দ্রকেই এখনো দর্শন করতে পারলাম না। আজ আমি শ্রী রাম দর্শনে যাব। রথ সাজিয়ে রতিকে বলছে, সারথী তুমি চলো, অযোধ্যায় যাব। কেন? রামচন্দ্রকে দর্শন করব। মুখে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলছে, আর গমন করেছে। যে পথ ধরে সুকান্ত রাজা গমন করেছে, সেই পথ ধরে দেবর্ষী নারদ আসছে। কেমন করে? বিদায় সুর তুলে, অভিনা গাও গাও হে মোহ তোমার রাম নাম, অভিনা গাও হে মোহ তোমার রাম নাম।
দেবর্ষি নারদ বিনায় সুর তুলে গমন করেছে। আর এই পথ ধরে সুকান্ত রাজাও আসছে। কিছু দূর যাওয়ার পর দেবর্ষি নারদ লক্ষ্য করলেন সুসজ্জিত রথে চড়ে একজন লোক আসছে, আর মুখে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে ধ্বনি দিচ্ছে। কাছে যখন এসেছে দেখলো কি কাশিদামের রাজা সুকান্ত। বলে, সুকান্ত তুমি কোথায় যাচ্ছ? সুকান্ত রাজা দেবর্ষি নারদকে প্রণাম জানাচ্ছে। হে দেবর্ষি নারদ, আমার প্রণাম গ্রহণ করুন। কোথায় যাচ্ছ তুমি? বলে, হে দেবর্ষি নারদ, আপনি তো সবকিছুই জানেন। আমি ত্রেতা যুগে জন্ম নিয়েও এখন পর্যন্ত রাম দর্শন করতে পারিনি। আজ আমি শ্রী রামচন্দ্রকে দর্শন করার জন্য অযোধ্যার দিকে যাত্রা করেছি। তখন দেবর্ষি নারদ বলছে, সুকান্ত অযোধ্যায় যাচ্ছ? বলে, হ্যাঁ। ভালো কথা, রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তাকে দর্শন করা উচিত। তবে আমার একটা কথা শুনো। সুকান্ত রাজা বলে, কি কথা বলুন? বলে, রামচন্দ্রকে দর্শন করতে যাবে ভালো কথা, গিয়ে দেখবে অযোধ্যার রাজ সিংহাসনে রামচন্দ্র বসে আছেন, আর তার পাশে রামচন্দ্রের গুরুদেব বিশ্বামিত্র মুনিও আছে। আমার একটা কথা তুমি শোনো, তুমি রামচন্দ্রকে প্রণাম করবে, কিন্তু ওই বিশ্বামিত্র মুনিকে প্রণাম করবে না, এটা আমার আদেশ। সুকান্ত রাজা মনে মনে চিন্তা করছে, রামচন্দ্র যদি ভগবান হন তাহলে বিশ্বামিত্র মুনি তো ভগবানের গুরু, তিনি তো আরো সম্মানীয়। তো আমি রামচন্দ্রকে প্রণাম করব আর বিশ্বামিত্র মুনিকে প্রণাম করব না কেন? নারদ বলে, বিশ্বামিত্র মুনি তো ক্ষত্রিয়, গাদি রাজার পুত্র, তপস্যা করে ব্রহ্মত্ব লাভ করেছে। তুমি কি কম? তুমি কি তার থেকে কিছু কম? সুকান্ত, তুমি কাশিদামের রাজা, তুমি তো এই পৃথিবীর কেউ নও। এখানে একটা প্রশ্ন আসে না? তাহলে কাশিদামটা কি পৃথিবী ছাড়া? শাস্ত্রের সিদ্ধান্ত আছে, বাসুকি নাগের ফণার উপরে যতটুকু মৃত্তিকা আছে ততটুকুই হলো এই পৃথিবী, আর কাশিদামটা মহাদেবের ত্রিশূলের উপরে। সেখানে মহেশ্বরের রাজত্ব চলে, আর কারো রাজত্ব সেখানে চলে। রাজা হরিশ্চন্দ্র যখন শশাকরা পৃথিবী দান করেছিলেন, তখন কেবলমাত্র ওই কাশিদামটাই তিনি দান করতে পারেননি। কেন? বলে, কাশিদামটা পৃথিবীর মধ্যে পড়ে না। আজ দেবর্ষি নারদ বলছে, তুমি তো কিছু কম নও, তুমি কাশিদামের রাজা, তো তুমি কেন বিশ্বামিত্র মুনিকে প্রণাম করবে? তুমি প্রণাম করবে না, আমার আদেশ। তখন সুকান্ত রাজা মনে মনে চিন্তা করলো, ঠিক আছে, দেবর্ষি নারদ যেহেতু বলেছে, অবশ্যই আমার মঙ্গলের জন্যই বলেছে। ঠিক আছে, আমি রামচন্দ্রকে প্রণাম করব, কিন্তু বিশ্বামিত্র মুনিকে প্রণাম করব না। অযোধ্যায় গমন করেছে। অযোধ্যায় গিয়ে দেখলো কি, রাজ সিংহাসনে রামচন্দ্র বসে আছেন, পাশেই বসে আছেন বিশ্বামিত্র মুনি। সুকান্ত রাজা জয় শ্রীরামের ধ্বনি দিয়ে রামচন্দ্রকে প্রণাম জানাচ্ছে। রামচন্দ্রকে প্রণাম করেছেন সবাই উপস্থিত মুনি, ঋষি, যোগী, সন্ন্যাসী, রতি, মহারথী যারাই ছিল সবাইকে প্রণাম করেছে, কেবল বিশ্বামিত্র মুনি ছাড়া। ভাবুন তো একবার, একটা স্থানে যদি 10 জন বসা থাকেন, অন্য একজন লোক যদি 9 জনকে প্রণাম করে আর একজনকে প্রণাম করে না, তাহলে এটা রীতিমতো তাকে অপমান করে না?
সবাইকে প্রণাম করে রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে সুকান্ত রাজা রাজ্য থেকে বেরিয়ে গিয়েছে। এদিকে বিশ্বামিত্র মুনি বলে, রাম রাম, তুমি তো আমার শিষ্য, তুমি শিষ্য রাম, তোমার সম্মুখে ওই সুকান্ত রাজা আমাকে অপমান করলো, তুমি তো এর প্রতিবাদ করলে না রাম। তুমি তো প্রতিবাদ করতে পারতে, গুরুর অপমান হচ্ছে, শিষ্য হয়ে তোমার উচিত ছিল তুমি প্রতিবাদ করবে, কিন্তু তা তো করলে না। রামচন্দ্র বলে, গুরুদেব আমার ভুল হয়ে গিয়েছে গুরুদেব, এখন আমি কি করতে পারি গুরুদেব আপনি বলুন। বিশ্বামিত্র বলে, রাম আমি তোমাকে আদেশ দিলাম, আগামীকাল সূর্যাস্তের পূর্বে তুমি সুকান্ত রাজার মস্তকটা ছেদন করে আমার পায়ের কাছে এনে দেবে, এটা আমার আদেশ। রামচন্দ্র বললেন, গুরুদেব তো যা বলেছেন তাই হবে, যথাজ্ঞা। আমি রামচন্দ্র আমি প্রতিজ্ঞা করলাম, আগামীকাল সূর্যাস্তের পূর্বে সুকান্ত রাজার মস্তক ছেদন করে আমার গুরুর চরণে আমি অঞ্জলি দেব। রামচন্দ্র প্রতিজ্ঞা করেছেন, এই প্রতিজ্ঞার কথা সারা রাজ্য ছড়িয়ে পড়েছে। সবাই জেনে গিয়েছে রামচন্দ্র প্রতিজ্ঞা করেছে আগামীকাল সুকান্ত রাজাকে বধ করবে। এই সংবাদটা সুকান্ত রাজাও শুনেছে। সুকান্ত রাজা যখন সংবাদটা শুনেছে মনে মনে চিন্তা করছে, রাধে এই জগতে মানুষ যদি বিপদে পড়ে কাকে ডাকে বলুন একবার? মানুষ বিপদে পড়লে ভগবানকে ডাকে, আর ভগবান যদি নিজে বিপদে পড়লে যে কোনদিন গোবিন্দ ডাকে না, সে ও ভগবানকে স্মরণ করে। বলে বিপদে পড়লে মানুষ ভগবানকে ডাকে, আর ভগবান নিজে প্রতিজ্ঞা করেছে আমাকে মারবে, আমি কাকে ডাকবো? সুকান্ত রাজা মনে মনে চিন্তা করছে, আমার ডাকার মতো তো আর কেউ নেই, কারণ ভগবান তো নিজেই প্রতিজ্ঞা করেছে আমাকে মারবে, তাহলে আগামীকাল আমার জীবনের শেষ দিন। ভগবানের প্রতিজ্ঞা তো আর কখনো বৃথা হতে পারে না। হঠাৎ মনে মনে ভাবছে, আচ্ছা রামচন্দ্র যে আমাকে বধ করবে, আমার অপরাধটা কি? বলে, আমার অপরাধ আমি সুকান্ত রাজা, আমি বিশ্বামিত্র মুনিকে প্রণাম করি, এটাই তো অপরাধ। এই অপরাধে যদি রামচন্দ্র আমাকে বধ করে, অপরাধটা তো আর আমার সিদ্ধান্তে আমি করিনি। আমি যে বিশ্বামিত্র মুনিকে প্রণাম করিনি, এটা তো আর আমার সিদ্ধান্ত নয়। এই পরামর্শ আমাকে দেবর্ষি নারদ দিয়েছে। ঠিক আছে, মৃত্যু তো আমার আগামীকাল হবে, তবে তার পূর্বে একবার দেবর্ষি নারদকে আমি জিজ্ঞেস করব, নারদ কেন আমাকে এই বিপদে ফেলল। দেবর্ষি নারদের কাছে গমন করেছে, গিয়ে দেখছেন নারদ নাম জপ করছে, নারদকে প্রণাম জানাচ্ছে, হে দেবর্ষি নারদ আমার প্রণাম গ্রহণ করুন। কে? ও সুকান্ত, এসো বসো। বলে, নারদ আমাকে ক্ষমা করবেন, আমি বসতে আসিনি, আমার জীবন নিয়ে টানাটানি, আমি বসতে আসিনি। বলে, কেন তোমাকে এত অস্থির লাগছে কেন সুকান্ত বলো? বলে, আপনার